আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে পেজটি থাকে সেটিকে VBA কোডের মাধ্যমে কিভাবে কাস্টম একটি জুম তৈরি করা যায় সেটি আমরা এখন দেখব। আমরা চলে যাচ্ছি আমাদের MS ওয়ার্ড ডকুমেন্টে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে অনেক সময় আমাদের পেজের যে জুম রয়েছে সেটিকে অনেক বড় করা লাগতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে MS ওয়ার্ড ডকুমেন্টের এই পাশে অর্থাৎ নিচের দিকে আমরা জুম স্লাইডার দেখতে পাচ্ছি। এখান থেকে জুম আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? অথবা কিবোর্ড শর্টকাট কমান্ড যদি আমরা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে কন্ট্রোল কি প্রেস করে মাউসের যে হুইল রয়েছে সেটিকে যদি আমরা স্ক্রল করি তাহলে পেজের যে জুম রয়েছে সেটিকে আমরা ইন এবং আউট করতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি অ্যাডভান্স লেভেল কয়েক লাইন কোড ব্যবহার করে এই কাজটি কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি ডেভেলপার যে ট্যাবটি রয়েছে, ডেভেলপার ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে ভিজুয়াল বেসিক, তাহলে ভিবির যে আইডি রয়েছে সেখানে আমরা আসতে পারবো। আমরা ইনসার্টে চলে আসি। ইনসার্ট থেকে আমরা একটি ইউজার ফর্ম নিয়ে নেই। এটি ইউজার ফর্ম 1 নামে থাকবে, সমস্যা নেই, বা আপনি চাইলে নেম চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউজার ফর্ম আমাদের নেওয়া হলো, ঠিক আছে? এখন এই ইউজার ফর্মে আমরা কিছু কন্ট্রোল নিতে পারি। তো প্রথমে আমরা একটি স্ক্রল বার নিয়ে নিচ্ছি। আমরা স্ক্রল করে পেজটিকে জুম করব, ঠিক আছে? তার জন্য স্ক্রল বার সিলেক্ট করে ইউজার ফর্মে এসে আমরা এভাবে ড্র করব, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো একটি সাইজ আপনি দিয়ে নিতে পারেন এবং স্ক্রল বারের কিছুটা পরিবর্তন আমরা আনবো, সেটি হচ্ছে প্রপার্টিসগত পরিবর্তন। আমরা এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি অনেক বড় একটি সাইজ দেয়া আছে, আমরা এটি রাখবো না, আমরা এটিকে উঠিয়ে দিয়ে আমরা 500 রাখতে পারি, কারণ MS ওয়ার্ডের যে জুম রয়েছে সেটি কিন্তু 500 পর্যন্ত হয়, ঠিক আছে? তারপরে যেতে চাইলে কিন্তু হবে না, ঠিক আছে ব্যাপারটা? এবং মিনিমাম এখানে 0 ডিসপ্লে হচ্ছে, মিনিমাম আমরা এখানে রাখতে পারি 10, ঠিক আছে? এতটুকু। এবং আমরা যেটি করতে পারি, এটি যে চেঞ্জ রয়েছে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ লার্জ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই লার্জ চেঞ্জ আমরা এখানে 5 রাখি এবং স্মল চেঞ্জ রয়েছে এটিকে আমরা 5 করে দেই, ঠিক আছে? তাহলে স্ক্রল বারের যে পরিবর্তন ছিল অর্থাৎ প্রপার্টিস চেঞ্জ করার ব্যাপারটা ছিল সেটি আমরা করে নিয়েছি, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা একটি টেক্সট বক্স নিতে পারি। অনেক সময় টেক্সট বক্সে আমরা কত % জুম করব সেই ব্যাপারটি ডিসপ্লে করানোর জন্য, বা কাস্টম যদি টাইপ করে দিতে চাই সেটিও দেওয়ার জন্য, তাহলে একটি টেক্সট বক্স আমাদের লাগবে। তাহলে টেক্সট বক্স আমরা ড্র করি কন্ট্রোলস থেকে। আমরা জাস্ট এখানে একটি টেক্সট বক্স নিয়ে নিলাম এবং টেক্সট বক্সের কাস্টম একটি নেম আমরা টাইপ করে দিতে পারি। তো টেক্সট বক্স সিলেক্ট করলে আমরা এই পাশে প্রপার্টিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা টেক্সট বক্স 1 দেখতে পাচ্ছি, আমরা TB1 দেই, অর্থাৎ টেক্সট বক্স 1, ঠিক আছে? এবং স্ক্রল বারের নেমটিও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমরা স্ক্রল বার 1 দেখতে পাচ্ছি, আমরা SR দেই, ঠিক আছে? SR1 আমরা দেই, স্ক্রল বার 1। তাহলে সব কিছু চেঞ্জ করা হলো। এখন স্ক্রল বারের উপরে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে আমরা কিছু কোড নেব, ঠিক আছে? প্রথমে প্রাইভেট সাব স্ক্রল বার 1 আন্ডারস্কোর চেঞ্জ ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই চেঞ্জ ইভেন্টে আমরা এক লাইন কোড এখানে টাইপ করে দিতে পারি। তাহলে কি ছিল? TB1 ছিল আমাদের টেক্সট বক্স, ঠিক আছে? ডট দিয়ে আমরা নেই টেক্সট, তাহলে টেক্সট আমরা পেয়ে যাচ্ছি। ট্যাব কির মাধ্যমে সেট করলাম। ইকুয়ালস দিয়ে আমরা দেখাই স্ক্রল বার 1, SR1 ছিল আমাদের স্ক্রল বারের নেম, ঠিক আছে? ডট দিয়ে দেখাই ভ্যালু, তাহলে ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। ট্যাব কির মাধ্যমে সেট করলাম। এরপরে আমরা অ্যাম্পারস্যান্ড কল করি, অ্যাম্পারস্যান্ড আমরা কল করলাম। এরপরে ডাবল স্ট্রিং আমরা নিতে পারি এবং ডাবল স্ট্রিংয়ের ভিতরে আমরা যেহেতু পার্সেন্টের ব্যাপারটি দেখাতে চাচ্ছি, সো পার্সেন্টেজ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ আমরা দেখায় দিলাম। এরপরে আমরা আরেকটি প্রসিজিওর নিতে পারি, সেটি হচ্ছে স্ক্রল বারের জন্য। তার জন্য এখানে প্রসিজিওর আমরা দেখতে পাচ্ছি, ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে অসংখ্য প্রসিজিওর আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা? আমরা স্ক্রল নেব, এই স্ক্রল যে প্রসিজিওরটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানেও আমরা কিছু কোড টাইপ করে দিতে পারি।
আমরা দিতে পারি অ্যাক্টিভ উইন্ডো, অ্যাক্টিভ উইন্ডো ডট দিয়ে আমরা দেখাই এখানে অ্যাক্টিভ প্যান, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ প্যান কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি, আমাদেরকে সাজেস্ট করতেছে, আমরা ট্যাব কির মাধ্যমে সেট করে নিলাম। ডট দিয়ে আমরা কি করব, ভিউ, তাহলে ভিউ আমরা পেয়ে যাচ্ছি। ডট দিয়ে আমরা কি করব, জুম, তাহলে জুমও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা। এবং ইকুয়ালস দিয়ে আমরা দেখাই এসআর ওয়ান ডট ভ্যালু, এসআর হচ্ছে স্ক্রল বার, ডট হচ্ছে ভ্যালু, তাহলে ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং নিচের লাইনে এসে আরেকটু আমরা অ্যাড করে দিতে পারি, সেটি হচ্ছে টেক্সট বক্সের জন্য, তাহলে টিবি ওয়ান ডট আমরা দেখাই টেক্সট, টেক্সট আমরা পেয়ে যাচ্ছি। এবং ইকুয়ালস দিয়ে আমরা দেখাই এসআর অর্থাৎ স্ক্রল বার ওয়ান ডট দিয়ে আমরা ভ্যালু নেই, তাহলে ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। ওই আগের মতোই আমরা স্পেস দিয়ে এম্পারসেন্ট নিয়ে আমরা এখানে ডাবল স্ট্রিংয়ের ভিতরে দেখা দিই পার্সেন্ট, অর্থাৎ পার্সেন্টেজ আমরা দেখা দিলাম, ঠিক আছে ব্যাপারটা। তাহলে স্ক্রল বারের স্ক্রলের ভিতরে অর্থাৎ স্ক্রল যে প্রসিডিউরটি রয়েছে সেখানে কিন্তু আমরা এই 2 লাইন কোড টাইপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ক্রল বারের কোডিং আমাদের করা শেষ। এখন আমরা টেক্সট বক্সের জন্য কোড করব, যেন আমরা যত পার্সেন্ট জুম করব সেটি যেন এই টেক্সট বক্সে ডিসপ্লে হয়, ঠিক আছে। তাহলে টেক্সট বক্সের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা সেটির ইভেন্টে আসতে পারবো, অর্থাৎ টেক্সট বক্সের যে চেঞ্জ ইভেন্ট রয়েছে সেখানে আমরা আসতে পারবো, ঠিক আছে। এবং এখানে এসে আমরা কিছু কোড দিতে পারি, সেটি হচ্ছে স্ক্রল বার অর্থাৎ এস আর ওয়ান ডট আমরা নেই ভ্যালু, তাহলে ভ্যালু পেয়ে যাচ্ছে। ইকুয়ালস দিয়ে আমরা এখানে দিতে পারি ভ্যাল অর্থাৎ হচ্ছে ভ্যালু, এবং ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিসের ভিতরে আমরা দেখা দেই টিবি ওয়ান অর্থাৎ টেক্সট বক্স ওয়ান ডট আমরা নেই টেক্সট, ঠিক আছে। তাহলে টেক্সট আমরা পেয়ে যাচ্ছি, এতটুকুই এখানে কোড। এবং আরও যেটি করা যেতে পারে, এখানে যেন কোনো এরর বা কোনো কিছু না আসে তার জন্য উপরে একটি এরর হ্যান্ডলার আমরা দিয়ে দিতে পারি, অন এরর রেজিউম, রেজিউম নেক্সট আমরা দিয়ে দিলাম, একটি ছোট্ট একটি এরর হ্যান্ডলার আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কোডিংয়ের কাজ কিন্তু শেষ। এখন যদি আমরা ইউজার ফর্মটিকে রান করাতে চাই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তার জন্য একটি মডিউল আমাদের তৈরি করে নিতে হবে। তো আমরা এই উইন্ডো থেকে বের হয়ে যাচ্ছি, আমরা আবারও চলে আসি ইনসার্টে, দেন মডিউল, আমরা একটি মডিউল এখানে তৈরি করে নিতে পারি এবং কাস্টম একটি সাব প্রসিজিওর বা সাব রুটিন আমরা তৈরি করে নিতে পারি, সেটি হচ্ছে সাব, আমরা দিতে পারি এম জুম, ঠিক আছে। এম জুম আমরা দিলাম অর্থাৎ মাই জুম, এবং এখানে ওই ইউজার ফর্মটিকে আমরা জাস্ট কল করব, ঠিক আছে। তাহলে ইউজার ফর্ম ওয়ান ছিল, ডট দিয়ে আমরা দেখাই শো, তাহলে কি হবে, ওই মডিউল যখন আমরা কল করব অর্থাৎ ম্যাক্রো যখন রান করাবো তখন এই ইউজার ফর্ম ওয়ান আমাদের সামনে শো হবে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে মডিউলের কাজ কিন্তু আমাদের শেষ। তো এখন আমরা এখান থেকে সুইচ ব্যাক করি এমএস ওয়ার্ড ডকুমেন্টে, এবং আমরা জাস্ট এই ডেভেলপার ট্যাব সিলেক্ট রেখে ম্যাক্রোস ক্লিক করি এবং আমরা খুঁজতে থাকি এম জুম কোথায় আছে, অর্থাৎ এম জুম, এই যে দেখুন এম জুম নামের যে সাব প্রসিজিওর আমরা তৈরি করেছি অর্থাৎ মডিউল তৈরি করেছি সেটি কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। জাস্ট আমরা রান করি, তাহলে কি হলো, ইউজার ফর্ম ওয়ান কিন্তু রান হয়েছে, ঠিক আছে ব্যাপারটা। এখন আমরা স্ক্রল বারটিকে যদি টানি তাহলে দেখুন জুম হচ্ছে, একেবারে 500% পর্যন্ত জুম হবে আমাদের পেজ, ঠিক আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমভাবে যত পার্সেন্ট জুম করা হচ্ছে সেটি কিন্তু এই টেক্সট বক্সে ডিসপ্লে হচ্ছে। এবং মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে ডিফল্ট যে জুমটি রয়েছে ওই স্ক্রল বারে যদি আমরা লক্ষ্য করি তাহলে লক্ষ্য করুন এখানেও কিন্তু ওই 90%ই ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। এভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাস্টমভাবে যদি আপনি জুম কন্ট্রোল তৈরি করতে চান তাহলে এই প্রসিজার আপনি অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ এই স্টেপগুলো আপনি ফলো করতে পারেন, তাহলে খুব স্মার্টলি সুন্দরভাবে ইউজার ফর্মের মাধ্যমে আপনি একটি জুম তৈরি করে নিতে পারেন। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালের আজকের বিষয়বস্তু। আজকের এই পাঠে আমি দেখানোর চেষ্টা করলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাস্টমভাবে কীভাবে আমরা জুম কন্ট্রোল তৈরি করতে পারি
একটি ইউজার ফর্মের মাধ্যমে তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটি আমাদের সবারই কাজে লাগবে এবং আমরা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করব, ঠিক আছে, যে কোডগুলো আমরা প্র্যাকটিস করব। আর যদি বুঝতে না পারি অবশ্যই ভিডিও সেকশনে আমরা কমেন্ট করব, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।